সকাল থেকেই তো আমাদের গ্যাস নেই, আমরা আসলে খুব সমস্যার মধ্যে আছি। রান্নাবান্না প্রায় বন্ধই, এবং দোকান থেকে আনতে গেলে সেটাও সমস্যা। এছাড়া গতকালকেও আমাদের গ্যাস ছিল না, সকাল থেকেই দেখলাম যে প্রথমে অল্প ছিল, আমরা ভাবলাম চলে আসবে, কিন্তু গ্যাস আর আসছে না। এখন পরে আমরা সিলিন্ডার কিনতে গেলাম, সেখানেও আরেক সমস্যা, প্রচুর দাম। এখন অনেকেই বলেন যে সিলিন্ডার নেই, সেটাও আরেকটা সমস্যা হয়ে গেছে আমাদের জন্য। এবং যাদের অবস্থা হয়তো বা একটু ভালো, তারা হয়তো বা একটু কিনে খেতে পারবে, কিন্তু যাদের আসলে মূলত একটু আর্থিক সমস্যা বা খাবার কিনে খাওয়া প্রতিদিন বা এই ধরনের, এছাড়া খাবার বাইরে থেকে খাবার, সেটাও তো অতটা উপযুক্ত না আমাদের জন্য, ওটাও একটা AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বড় একটা সমস্যা। ভেজাল খাবারে তো সবকিছুই ভর্তি থাকে, এই জন্য আমরা আসলে খুব ভুক্তভোগী অবস্থানের মধ্যে আছি সবাই। দর্শক, আপনারা শুনলেন যে নোয়াখালীর সিএনজি পাম্প স্টেশনগুলোর অবস্থা। সকাল ভোর থেকে নোয়াখালীর সকল সিএনজি পাম্পের সামনে শত শত সিএনজি গাড়ি, মাইক্রো, প্রাইভেট কার, বাস দাঁড়িয়ে অপেক্ষমান তারা কখন সিএনজি গ্যাস নিতে পারবে। এই অবস্থা গতকালকে থেকেও তারা গ্যাস নিতে না পেরে অনেকে মূল সড়ক অবরোধ করেছে। আমি আছি এখন নোয়াখালীর চৌমানি বাইজি সড়কের সাবেক সিএনজি স্টেশনে। এখানে গতকালকে সেই বিকেলবেলা তারা বিভিন্ন রকম সিএনজি ড্রাইভার, বাসের ড্রাইভার, মাইক্রো এবং প্রাইভেট কারের ড্রাইভার একসাথে হয়ে তারা মূল সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করছে। তাদের দাবি একটাই, যে কখন গ্যাস দিবে, কখন তারা গ্যাস নিয়ে তারা এই রুজির ব্যবস্থা করবে, তাদের পরিবারের সাথে তারা বাসায় ফিরবে। কিন্তু সেই একই অবস্থা তারা আমাদেরকে জানিয়েছেন, একই অবস্থা যে নোয়াখালীর বিভিন্ন আবাসিক যে গ্রাহকগুলো আছে সেখানেও কিন্তু বাসা বাড়িতে গ্যাস না থাকাতে প্রচণ্ড ভোগান্তি পোহাতে হচ্ছে বিভিন্ন রকমের গৃহিণীদের। তারা রান্নাবান্না করতে পারছে না। তাদের একটাই দাবি যে নোয়াখালী থেকে উৎপাদিত গ্যাস, যেমন আপনার সুন্দরপুর গ্যাস ফিল্ড, বেগমগঞ্জ গ্যাস ফিল্ড, হাবিবপুর গ্যাস ফিল্ড সহ বিভিন্ন রকমের গ্যাস ফিল্ড থেকে উৎপাদিত গ্যাস নোয়াখালী পাচ্ছে না। তাদের তারা খুব প্রদর্শন করছে। তারা বলছে যে নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনীর যে সিএনজি স্টেশনগুলো প্রায় সবগুলো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন কথা বলবো যে নোয়াখালীর বেগমগঞ্জ কাজীনগর এলাকার একজন ওয়ার্ড মেম্বারের সাথে। আমি এনটিভির সাংবাদিক আমাদের শ্রদ্ধা বড় ভাই মাসুদ ভাইকে, যে আজকের এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্য আপনার মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবেরকে বলতে চাই যে আজকে আমাদের নোয়াখালীতে দুইটা গ্যাসের খনি থাকার পরও নোয়াখালীবাসী গ্যাসের জন্য এত কষ্ট স্বীকার করতেছে। আপনারা দেখেন, বাসা বাড়িতে আজ 2 দিন যাবৎ গ্যাস নাই, যার ফলে মা বোনেরা রান্নাবান্না করে বাচ্চাদেরকে খাওয়াতে পারছে না ঠিকমতো, স্কুল মাদ্রাসা পাঠাতে পারছে না। এবং কি আমার এলাকায় অবস্থিত একটি সাবেক সিএনজি পাম্প আছে, সেখানে গত 2 দিন যাবৎ একই অবস্থা দেখা গেছে যে গতকালকে এই সিএনজি ড্রাইভাররা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আমি সেখানে আসি, এটা নিরসন করেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি কখন থেকে দাঁড়িয়ে আছেন এই সিএনজি পাম্পের গ্যাস নেওয়ার জন্য? আমি সকালে ফয়জান আসার পর 5টা বাজে আসি এখান থেকে লাইন দিয়ে এখন পর্যন্ত বসে দিচ্ছি, কোনো গ্যাস পাইতেছি না। আমি গাড়িটা চালাইয়া আমার ফ্যামিলিগত চালাই বা 2 পয়সা ইনকাম করি, এখন নাই। এবং কি বাসা বাড়িতেও গ্যাস নাই, আজ 4-5 দিন পর্যন্ত বাসা বাড়িতেও গ্যাস নাই, রান্নাবান্না করতে পারেন না। এই সিলিন্ডারকে নিয়ে কারণে আমাদের পোষা না, বুঝলেন। বাসা বাড়িতে গ্যাস নেয় না, তাইলে সিলিন্ডার কিনলে বসে সিলিন্ডারের দাম বেশি। তখন এই জন্য এখন যেভাবে সরকারের কাছে আকুল আবেদন, সরকার যে এই বিভিন্ন নোয়াখালীর মধ্যে যে সংকটগুলো আছে বা বিভিন্ন জায়গায় গ্যাসের যে সংকট আছে, সরকার যেন এগুলো একটু তত্ত্বাবধান করে ঠিকমতো সুন্দর করে দেখেন, এটাই আমাদের সরকারের কাছে আকুল আবেদন রইল। দর্শক, আমরা এতক্ষণ শুনলাম যে নোয়াখালীর বিভিন্ন রকমের গাড়ি ড্রাইভাররা তারা সকাল ভোর থেকে তারা এখানে এসে দাঁড়িয়ে আছে। তাদের কি অনৈক কষ্ট, তারা কি ভোগান্তি পাচ্ছে সেটা না দেখলে বিমর্ষ নয়। এই পরিবেশ বিঘ্নিত অবস্থায় নোয়াখালীতে প্রচণ্ড বৃষ্টির মধ্যে উপেক্ষা করে তারা বিভিন্ন রকমের গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তারা তাদের দুঃখ প্রদর্শন করছে। তারা বলছে যে কখন তারা গ্যাস পাবে, কখন তারা গ্যাস নিয়ে তাদের রুজির ব্যবস্থা করবে, কখন যানবাহন চালাবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে নোয়াখালীর যেই সর্বত্র পাম্প, যে নোয়াখালীর মেম সিএনজি পাম্প, সাবেক সিএনজি পাম্প, পিরাপ সিএনজি পাম্প, বেগমগঞ্জ সিএনজি পাম্প, সেতু সিএনজি পাম্প, সবগুলোর সেই একই অবস্থা। কোথাও গ্যাস উৎপাদিত হচ্ছে না, কোথাও গ্যাস বিক্রি করতে পারছে না। তো নোয়াখালী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মাসুদ পারভেজ, এনটিভি নিউজ, নোয়াখালী।